তাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে জাহান্নামে যাবে। আজকে পৃথিবীতে যত দ্বন্দ্ব সংঘাত মানুষ লিপ্ত হচ্ছে, তার মধ্যে এই হট মেজাজের কারণেই, এই বদ মেজাজের কারণেই আজকে সমাজের দ্বন্দ্ব সংঘাতে মানুষ জড়িয়ে পড়ছে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে জাহান্নামীবাসীদের স্বভাব। এই স্বভাব কেন আজকে মুসলমানদের মধ্যে আসবে? মুসলমান তো চাই যেখানে ছিল সেখানে ফিরে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, ওই জান্নাতে মানুষ যাতে ফিরে যাবে সেই প্রত্যাশা নিয়ে সে দুনিয়া করবে। আর এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। দুনিয়ায় এসে কামড়াকামড়ি করতে হবে, মারামারি করতে হবে, নেতা হতে হবে, যে কোনো মর্মে একজনকে হত্যা করে দিয়ে হলো। এই যে যে চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, এই চিন্তাভাবনা মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে ভাবার চেষ্টা করতে হবে এই যে যে চরিত্রের কথা এখানে বলা হচ্ছে, এই চরিত্রগুলো আমাদের মধ্যে যেন না থাকে, কারণ এই প্রত্যেকটা খারাপ চরিত্র, নোংরা চরিত্র ব্যক্তি হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজ ওয়ালা জুজারিউ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বদমেজাজি এবং রূঢ় চরিত্রের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কঠোরতা, কর্কশতা, রূঢ়তা এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আজকে আপনি আমি বিভিন্ন ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন করি, কঠোরতা আরোপ করি মানুষের উপরে, সেটা পরিবারের হোক, সন্তানের উপরে হোক, প্রতিবেশীর উপরে হোক, অথবা যাদের সাথে চলাফেরা করি তাদের সাথে হোক। এ ধরনের কঠোরতা, কর্কশতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তবে মনে রাখতে হবে শরীয়তের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, শাসন কার্যের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, সেখানে কঠোরতার বিষয়টা থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, তিনি তার চরিত্রের মাধ্যমে কাউকে কষ্ট দেননি। তিনি নিজের হাতে লাঠি দিয়ে কোনো দিন কাউকে নিজের ব্যক্তিগত কারণে পিটিয়েছেন এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। এমনকি একটি হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কাউকে পিটাননি। তবে হ্যাঁ, শরীয়তের কারণে তিনি কঠোরতা আরোপ করেছেন। যে চুরি করেছে তার হাত কেটে দিয়েছেন, যে বিবাহিত জেনা ব্যভিচারকারী তাদেরকে রজম করেছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিন্দুমাত্র ছাড় দেন নাই। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি ওটা নয়, বরঞ্চ আমরা পরস্পর যে কঠোরতা আরোপ করছি নিজেরা নিজেদের প্রতি, পরস্পর অন্যদের প্রতি, এই যে যে নীতি, এই নীতি কোনো মানুষের হতে পারে না, মুসলমানের হতে পারে না। এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে এসে নম্রতা, কোমলতা, ভদ্রতা, মার্জিত এই বোধ নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের সমাজ সুন্দর চলবে, পরিবার সুন্দর চলবে, দেশ ও জাতির জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধীমণ্ডলী, বলছিলাম এই দৃঢ় কঠোর স্বভাব, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরেকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যাওয়ার কারণ, সেটা হচ্ছে মুস্তাকবিরুন, অর্থাৎ অহংকার করা। অহংকারে আজকে আমরা অনেক সময় ফেটে পড়ি। আজকে রাজনৈতিক পাওয়ার আছে বলেই অহংকার দেখাই, আজকে অর্থ সম্পদ আছে বলেই সেখানে অহংকার দেখাই, রূপের গৌরব আছে বলেই আমরা অনেক সময় এটার অহংকার দেখাই। এগুলো কখনোই ভালো মানুষের স্বভাব নয়, বরঞ্চ এগুলো হচ্ছে জাহান্নামবাসীদের স্বভাব। অনেক সময় মানুষের সামনে আমরা হক কথা, ইসলামের সঠিক যে রূপ সেটা তুলে ধরা হচ্ছে, এরপরও সে অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে সেটাকে প্রত্যাখ্যান করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু বাদলুল হক, অহংকার হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, ও গমতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। অহংকারের ব্যাপারে একটা হাদিস না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাল কিয়ামতের মাঠে যারা অহংকারী ছিল তাদেরকে পিপিলিকার ন্যায় ছোট্ট আকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে উপস্থাপন করবেন। চতুর্দিক থেকে তাদেরকে আপনার লাঞ্ছনা গঞ্চনা ঘিরে নেবে, তাদেরকে জাহান্নামের এমন একটা গর্তে নিক্ষেপ করা হবে যার চতুর্দিক হচ্ছে আগুন, চতুর্দিক থেকে তাদেরকে আযাব আষ্টে পৃষ্ঠে ধরবে। এই হচ্ছে অহংকারীর পরিণতি। আজকে আপনার শক্তি আছে, পাওয়ার আছে বলেই আপনার অহংকার, দাম্ভিকতা আপনি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এটা কাল কিয়ামতের মাঠে আপনাকে ছোট্ট পিপিলিকা আকার ধারণ করে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন, আপনাকে অপদস্থ করবেন। সুতরাং অহংকার কখনো দেখাবেন না। অহংকার দেখিয়ে পৃথিবীতে ফিরআউন টিকতে পারেনি, আপনিও কখনো টিকতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীবাসীদের স্বভাব হচ্ছে তারা হচ্ছে আপনার অহংকার করবে। আর অহংকারের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এভাবে বলেছেন যে হাসবু ইমরি মিন শাররি আই ইয়াহকিরু আখাহুল মুসলিম, একজন মানুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আরে অমুক ব্যক্তির কথা বলছে, কোনো মানুষ হয় নাকি? আরে অমুক নেতার কথা বলছো, আমি তো হচ্ছে বেশি পাওয়ারফুল নেতা। এভাবে মানুষকে আমরা তাচ্ছিল্য করি, তুচ্ছ হেয় জ্ঞান করি। এই হেয় জ্ঞান করা দেখেই বুঝতে হবে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানুষ। অথচ আজকে আমরা পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, হেয় জ্ঞান করছি, যা কখনোই ভালো মানুষের স্বভাব নয়। আপনি নিজের ভালোটা উপস্থাপন করতে গিয়ে আরেকজনকে তাচ্ছিল্য করছেন,
সে যদি বুঝতে পারে, সে যদি জ্ঞানী হয়, তাহলে সে মনে মনে বলে কি জানেন, যে তুমি তাকে খারাপ বলছো, আরে বাবা তুমি যে তাকে তাচ্ছিল্য করছো, তুমি যে খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম যে মানুষকে হেয় জ্ঞান করতে গিয়ে মুখ দিয়ে আমরা অনেক মানুষের কুৎসা রটিয়ে থাকি, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে থাকি, তার ব্যাপারে গীবাত তহমত দিয়ে থাকি। এগুলো একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং এই বিষয়গুলো বুঝে খারাপ চরিত্রগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার খারাপ চরিত্রের আরেকটি দিক, সেটা হচ্ছে অবদ্ধচারণ করা। এটা নোংরা চরিত্রের খারাপ চরিত্র আরেকটি দিক, যা মানুষের জীবনে যদি চলে আসে তাহলে তাদের জীবনে ধ্বংস নেমে আসবে। ইতোপূর্বে যে কওমগুলোকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যে কারণটি ছিল সেটা হচ্ছে তারা আল্লাহর অবদ্ধচারী ছিল, নবীদের অবদ্ধচারণ করেছিল, যার কারণে লূতের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, নূহের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তারপরে মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তাদের উল্লেখযোগ্য যেটা কারণ সেটা হচ্ছে তারা স্রষ্টার অবদ্ধচারণ করেছিল। এই অবদ্ধচরণ যদি আমাদের ব্যক্তিগত জীবনে, ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঢুকে যায়, তাহলে পদে পদে আমাদেরকে বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি দেখাচ্ছিলাম কয়েকটি দিক আপনাদেরকে এক্ষেত্রে দেখানোর চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি বলবো সেটা হলো যে অবদ্ধচরণের যে দিকগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা সম্পৃক্ত হই, প্রথমত বলবো আল্লাহর সাথে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর আনুগত্য করতে হবে। এটা কোরআনের বহু আয়াত আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ আতিউর রসুল। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন মানুষদেরকে তারা যেন আপনার আনুগত্য করে, আমার আনুগত্য করে। এরকম ভুরি ভুরি কোরআনের আয়াত রয়েছে আল্লাহর আনুগত্য করতে হবে। অথচ বহু মানুষ আজকে আমরা দুনিয়ায় রয়েছি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করি না, বরঞ্চ অবদ্ধচারণ করি। এটা আমাদেরকে ধ্বংস করবে, এটা খারাপ স্বভাব, এটা ব্যাড হ্যাবিট, এটা আমাদেরকে অবশ্যই ত্যাগ করতেই হবে। সম্মানিত শুধু ব্যক্তিগত আচরণের দিক থেকে বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম যে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে হচ্ছে মানুষকে খোঁটা দেয়। এই যে খোঁটা মানুষ মুখ দিয়ে ব্যবহার করে, এটা তার খারাপ চরিত্রের অন্যতম একটা দিক। এই খারাপ চরিত্রের ভিতরে একটি দিক হচ্ছে মানুষকে খোঁটা দেওয়া। একজন মানুষকে আপনি 10,000 টাকা দিয়ে উপকার করেছিলেন, কোনো একটা জিনিস দিয়ে উপকার করেছিলেন, যখনই সে আপনার কোনো সহযোগিতায় আসলো না, তখনই আপনি সাথে সাথে তার এই খোঁটা দিয়ে তার অবদানের কথা, আপনি তাকে তার জীবনে যে অবদান আপনি দিয়েছিলেন সেটা আপনি তার সামনে উপস্থাপন করে তাকে আপনি কষ্ট দিচ্ছেন। এভাবে যদি আপনি করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে খোঁটা দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই খারাপ চরিত্র এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। উপকার করে মানুষকে খোঁটা দেওয়া যাবে না, সাবধান থাকা প্রয়োজন। সমাজে বহু মানুষ আমরা সম্পৃক্ত আছি, প্রতিবেশীকে দীর্ঘদিন উপকার করে আসছি, প্রতিবেশী আপনার কোনো একটা ডাকে সাড়া দেয় নেই, সাথে সাথে আপনি বলছেন অমুক দিন তোমাকে এই উপকার করেছিলাম, অমুক দিন তোমাকে এই দিয়েছিলাম, আজকে তুমি ভুলে গেলে। কথা বলে আপনি তাকে কষ্ট দিলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই যে কথাগুলো আপনি বলছেন এটা আপনার আচরণ, এই খারাপ আচরণ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাকে এটা দেখাচ্ছি। সম্মানিত শুধু এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আকুম, অবদ্ধচরণ করে যে ছেলে মেয়ে বাবা মায়ের অবদ্ধচরণ করে সেই ছেলে মেয়ে হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে। সামাজিক আজকে বড় অবক্ষয় দেখা দিয়েছে, কেউ যেন কারো আমরা আনুগত্য করতে চাই না। এমনকি যে বাবা মা আমাদেরকে কষ্ট করে খাওয়া দাওয়া করান, যে বাবা মা আমাদেরকে লালন পালন করছেন, তাদের বৈধ কথাও অনেক ছেলে মেয়ে আছে আপনার শুনতে চায় না। ওই সমস্ত ছেলে মেয়েদেরকে লক্ষ্য করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ছেলে যেই মেয়ে বাবা মায়ের বৈধ কথার আনুগত্য করে না, অবদ্ধচরণ করে, সে হচ্ছে জাহান্নামে প্রবেশ করবে। এই যে অবদ্ধচরণ করা, এটা হচ্ছে নোংরা চরিত্র, খারাপ চরিত্র, বদ চরিত্র, যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অনুরূপভাবে আরও একটি হাদিস বলা যেতে পারে, পারিবারিক জীবনের হাদিস। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা ইসনানে, কাল কিয়ামতের মাঠে দুইজন ব্যক্তিকে খুব কঠোর শাস্তি প্রদান করা হবে। কিয়ামতের মাঠে দুই শ্রেণীর মানুষকে কঠিন শাস্তি প্রদান করা হবে। নাম্বার 1, সেটা হচ্ছে ইমরাতুন আসাদ জাওজাহা, এমন স্ত্রী যে তার স্বামীর আনুগত্য করে না। আজকে এই হাদিস আপনার পরিবারের সবাইকে শোনানো দরকার ছিল, আপনার স্ত্রীকেও আজকে মসজিদে নিয়ে আসানো দরকার ছিল। সম্মানিত সুধীমণ্ডলী, যদি আপনার স্ত্রী এসে হাদিস শুনতো তাহলে আপনার যে বৈধ কথাগুলো রয়েছে সে অবশ্যই মানতে বাধ্য হতো। কারণ তার যদি পরকালের ভয় থাকতো, জাহান্নামের শাস্তি থেকে নিজেকে সেভ করার মানসিকতা থাকতো, তাহলে আজকের এই হাদিস শুনলে অবশ্যই সে সতর্ক সাবধান হতো। কিন্তু আপনি এসেছেন, আপনার স্ত্রীকে নিয়ে আসেন নাই, মেয়েকে নিয়ে আসেন নাই। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আগামী জুমা থেকে অন্তত আপনার পরিবারের যত সদস্য রয়েছে এই সদস্য সবাইকে মসজিদে জুমার খুতবায় একেবারে শুরু থেকে যেন শেষ পর্যন্ত শুনে তারা উপকৃত হতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন।
যারা মা বোনেরা উপরে রয়েছেন তাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান করব। এই সমাজে বহু নারীরা রয়েছে, মসজিদে যদি আসে তাহলে মসজিদ ধরবে না, কিন্তু আমাদের দাওয়াতি কাজের চরম গাঠে থাকার কারণে আজকে আমরা এই দাওয়াতের এই প্রসার ঘটাতে পারছি না। এই জন্য মা বোনদেরকে উপরে যারা আছেন তাদের অনুরোধ করব, আগামী জুমা থেকে আপনারা দাওয়াতি কাজ করবেন, সবাই যাতে করে সমাজের মহিলারা মসজিদে এসে জুমার খুতবা শুনে উপকৃত হতে পারে, সেই ব্যাপারে আপনারা অবশ্যই তৎপর হবেন। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু নারীরা ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করে তারা কোরআন শিখেছেন, যারা বিভিন্ন মাসলা মাসাইল শিখেছেন, যারা এই জুমার মসজিদে উপস্থিত হয়ে তারা উপকৃত হয়েছেন। সুতরাং আপনারা যারা এখানে রয়েছেন, আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, আপনার মেয়েকে নিয়ে আসবেন, আপনার ছেলেকে নিয়ে আসবেন, তারা এসে যত কথা শুনবে আপনার সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় যুক্ত করে দেবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং আপনার পরিবার জীবন সুন্দর হওয়ার জন্য উল্লেখযোগ্য একটা পাথেয় হবে। কেন? আজকে যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, যেটা আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে দুই শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে ওই স্ত্রী, যে স্ত্রী হচ্ছে স্বামীর বৈধ কথা শুনে না। বহু স্ত্রী আছে, আপনারা পারিবারিক জীবনে আছেন, আপনারাই ভালো জানেন যে বৈধ কথা বললেও বহু স্ত্রী আছে যারা আপনাকে অ্যাভয়েড করে চলছে, অথচ এটাই তাকে কাল কিয়ামতের মাঠে সবচেয়ে পীড়াদায়ক শাস্তি দিবে। সুতরাং এই হাদিসগুলো আমাদের নারীদেরকে শোনাতে হবে, তারা যাতে মসজিদমুখী হয়, তারা যাতে আল্লাহ ভীরু হয়, আল্লাহমুখী হয়। সেজন্য আপনারা কিভাবে দাওয়াতি কাজ করা যায় সেভাবে আপনারা দাওয়াতি কাজ করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে যে অংশটা বলা হয়েছে দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে ওয়া ইমামুন কওমিন অহুম লাহু কারিহুন। এমন ইমাম, এমন নেতা যাকে মানুষেরা অপছন্দ করে, এমন নেতা হচ্ছে কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তির দ্বারা পাকড়াও হবেন। সুতরাং আমরা যারা সমাজে নেতৃত্ব দিচ্ছি, আমাদের আচার আখলাক চরিত্র যেন ভালো হয়, মানুষ যেন আমাদের ব্যাপারে খারাপ ধারণা না করে, মানুষ যেন আমাদের কুচ্ছা না রটায়, মানুষ যেন আমাদেরকে খারাপ না বলে, সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কারণ যে সম্প্রদায়ের কওমেরা, যে কওমের লোকেরা তার ইমামকে পছন্দ করে না, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে কঠোর শাস্তি দেওয়া হবে। সুতরাং আমাদের চরিত্র পরিবর্তন করা প্রয়োজন, আমাদের আখলাককে পরিবর্তন করা প্রয়োজন। আল্লাহ আমাদের উত্তম বোঝা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের আলোচনার খারাপ চরিত্রের আরেকটি দিক হচ্ছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা থেকে নিজেকে ফিরিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অকুলু কাউলান সাদিদা, তোমরা সত্য কথা বলো, ভালো কথা বলো। এই অবাধ্যচরণ করা এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন আমরা তার বান্দা হিসাবে আমাদের মানতে আমরা বাধ্য। সেখানতে যদি আমরা পিছপা হই তাহলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আল্লাহর অবাধ্যচারী হিসেবে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাইব সেটা হলো যে আমরা উত্তম চরিত্র যেমন ধারণ করব, খারাপ চরিত্রের যে ভয়াবহ দিকগুলো জানলাম সেগুলোর উপরে আমরা যথাযথভাবে আইডেন্টিফাই করে সেই সমস্ত খারাপ চরিত্র থেকে আমরা বেরিয়ে আসব। এজন্যই আসবো যে এতে আমাদের জন্য কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যে কথাগুলো বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে ক্ষতির দিক খারাপ চরিত্র, সেটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে নিঃস্ব অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে যদি না আমরা ভালো চরিত্রের অধিকারী হই। যে ব্যাপারে হাদিসটি বলা প্রয়োজন তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদের মধ্যে কাল কিয়ামতের মাঠে নিঃস্ব হবে কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বলছেন, ক্বালু আল মুফলিস ফিনা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি ওই ব্যক্তি হচ্ছে মুফলিস, ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, যে মাল্লা দিরহাম, যার টাকা পয়সা অর্থ কড়ি কিছুই নাই,